আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে জানাবো মুঘল সম্রাট আকবরের সংক্ষিপ্ত ইতিহাস। পুরো নাম জালালউদ্দিন মুহাম্মদ আকবর। পৃথিবীর ইতিহাসে মহান শাসকদের অন্যতম আকবর মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট ছিলেন। তাকে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে ধরা হয়। বাবা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর 1556 সালে মাত্র 14 বছর বয়সে ভারতের শাসনভার গ্রহণ করেন। তিনি 1542 সালের 23 নভেম্বর জন্মগ্রহণ করেন। সম্রাট আকবর সমগ্র দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্য বিস্তার করতে থাকেন। তিনি ভারতবর্ষ ও আফগানিস্তানে তার সাম্রাজ্য বিস্তার চালিয়ে যান। সম্রাট আকবর শাসন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য প্রথমত দুই ভাগে ভাগ করেছিলেন: এক, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা; দুই, প্রাদেশিক শাসন ব্যবস্থা। বিশাল সাম্রাজ্যকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য মোট 15টি প্রদেশে বিভক্ত করা হয়। প্রতিটি প্রদেশে একজন প্রধান শাসনকর্তা নিযুক্ত হতো। এমন সুপরিকল্পিতভাবে রাজ্য ব্যবস্থাকে পরিচালনা করায় নিজের দূরদর্শিতার প্রমাণ রেখেছেন তিনি। সম্রাট আকবর শৌর্য বীর্যে অসীম সাহসী একজন শাসক ছিলেন। তবে এগুলোর পেছনে গুরুত্ব দেওয়া হয় তার কঠোর অনুশাসন ও নিয়ম মান্য করার বিষয়টি। তিনি দিনে ঘুমাতেন মাত্র 4.5 ঘন্টা, রাতে 3 ঘন্টা ও দুপুরে 1.5 ঘন্টা ঘুমানোকে আকবর মনে করতেন মূল্যবান। সংক্ষিপ্ত এই জীবনকে বেশি ঘুমিয়ে নষ্ট করার পক্ষে ছিলেন না তিনি। মধ্যবয়সে এসে শাকাহারী হয়ে যান আকবর। মাছ মাংস খাওয়া ছেড়ে দেন। পছন্দ করতেন হাঁটতে। শিকার করতে সম্রাট আকবর খুব পছন্দ করতেন। শিকারে যাওয়ার সময় খুবই অল্প লোক সাথে রাখতেন। কখনো কখনো একাই শিকারে চলে যেতেন। কথিত আছে 19 বছর বয়সে আকবর একটি সিংহী শিকার করেছিলেন শুধু একটি তলোয়ারের সাহায্যে। বাঘ, সিংহ, চিতা, বন্য বাইসন, এমনকি হাতিও শিকার করতেন আকবর। সমগ্র ভারতবর্ষের একচ্ছত্র অধিপতি ছিলেন আকবর। অথচ এই মানুষটি ছিলেন নিরক্ষর। লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। তবে অসম্ভব তীক্ষ্ণ স্মৃতিশক্তি ছিল তার। একবার যা দেখতেন বা শুনতেন তাই মনে রাখতে পারতেন। ছোটবেলায় সমগ্র শাসনের ভার নিজের কাঁধে চলে আসার কারণে কখনো পড়াশোনা করার সুযোগ হয়নি আকবরের। তবে নিজে পড়াশোনা না করলেও আকবর শিক্ষিত ও জ্ঞানী গুণীদের বেশ সমাদর করতেন। ইতিহাসের পাতায় আকবর একজন মহান সম্রাট হলেও তার কিছু কাজকর্ম জনমনে খারাপ প্রভাব ফেলেছিল। এর মধ্যে নিজের মতাদর্শে দ্বীন-ই ইলাহি ধর্মের প্রবর্তন অন্যতম। 1582 সালে প্রবর্তন করেন দ্বীন-ই ইলাহি। এর মূল ভিত্তি ছিল ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম সহ অন্যান্য ধর্মের এক মিশ্র রীতিনীতি। তবে এই ধর্মমত কোনো ধর্মের অনুসারী সহজে মানতে পারেনি, এমনকি ক্ষোভও তৈরি হয় তাদের মাঝে। ব্যক্তিগত জীবনে আকবরের বউ ছিল 6 জন, যার মধ্যে রাজনৈতিক ও কৌশলগত বিয়েও ছিল। 1600 শতকের মাঝামাঝি সময়ে মুঘল সম্রাট আকবর বাংলা ক্যালেন্ডার প্রবর্তন করেন। ইতিহাসবিদরা বলেন আকবর বাধ্য হয়েই বাংলা বর্ষপঞ্জি তৈরি করতে উদ্যোগী হন। না হলে রাজস্ব আদায়ে নানা ক্ষতির শিকার হতে হচ্ছিল সম্রাটকে। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সম্রাট আকবর মাত্র 63 বছর বয়সে 1605 সালের 15ই অক্টোবর মৃত্যুবরণ করেন। তখনকার দিনে মুঘল সম্রাটদের জীবদ্দশায় নিজের সমাধিস্থল নির্ধারণ করে যাওয়া ছিল শখের বিষয়। সম্রাট আকবর নিজের সমাধিস্থল হিসেবে পছন্দ করেন সিকান্দ্রাকে। জঙ্গল পরিষ্কার করে 119 একর জমি জুড়ে বিশাল সমাধিস্থলের নির্মাণ কাজ শুরু করেন তিনি নিজে। কিন্তু কাজ সমাপ্ত হওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। 1613 সালে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করেন তার পুত্র সম্রাট জাহাঙ্গীর।